এখন আজকে আমরা আলোচনা করব ফার্স্ট দিন আমরা হচ্ছে লন রোলারের আলোচনা করছিলাম, উপাংশ ভিত্তিক আলোচনা। তো আজকে আমরা হচ্ছে একটু ভেক্টরের দিকে চলে যাব। ভেক্টর ক্রস গুণ আর হচ্ছে ডট গুণ। আমরা যদি একটা এ ভেক্টর নিই, এ ভেক্টর আমরা একটু লিখতে পারি ভেক্টর। দুইটা যদি আমরা ভেক্টর নিই, এদের আমরা যদি ডট গুণ করি, তাহলে ডট গুণের আমরা আসলে থিওরিটা কি জানি, যে যেসব সহগ আছে, মনে করো যে আই ভেক্টর আর হচ্ছে এই পারেও আছে আই ভেক্টর, তাহলে কি আমরা বলতে পারি এই দুইটা সহগের গুণফল, এই দুইটা সহগের গুণফল, এই দুইটা সহগের গুণফলের সমষ্টি কি হবে, এদের ডট গুণ। এটা আসলে সবাই জানে। তাহলে এ ডট বি ইকুয়াল টু আমরা বলতে পারি ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে আমরা এটা বলতে পারি। আবার আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফল কিন্তু বলতে পারি এ বি কস থিটা। তাহলে আমরা থিটা কোথায় থেকে পাবো? এই যে ধরো যে এ একটা ভেক্টর, এই বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর থিটা কোণে অবস্থান করছে, এইটাই আমাদের কিন্তু থিটা, তাদের কি অভ্যন্তরীণ কোণ। তাহলে কি আমরা কিন্তু এই দেখো দুইটা ভেক্টরের যদি ডট গুণ করি, তাহলে কিন্তু আমরা একটা স্কেলার ফর্মুলা পেলাম। কিন্তু আমরা যদি একটা ক্রস ভেক্টর করি, তাহলে কিন্তু আমরা ভেক্টর গুণন পাচ্ছি। দেখো আমি পরবর্তীতে সেটাতে যাচ্ছি, আগে তুমি দেখো ক্রস গুণ ব্যতি রেখে যদি আমি ডট গুণ করি, তাহলে কিন্তু আমরা স্কেলার ফর্মুলা পাচ্ছি। তাহলে দুইটা ভেক্টরকে যদি ডট গুণ করি, তাহলে কিন্তু আমি স্কেলার ফর্মুলা পাচ্ছি। তাহলে আমরা একটা শর্ত আরোপ করতে পারি। শর্তটা আমরা একটু গ্রিন কালিতে লিখি। 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 180 ডিগ্রি, এটা আমাদের কি হচ্ছে শর্ত। তাহলে এ বি কস থিটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের মান নির্দেশ করছে, বলতে পারো মান। আসলে এটা আমরা একটা হচ্ছে আউটপুট পেলাম। এখন এখানে কিন্তু আমাদের শুধু মানেরই কাজ, স্কেলারে অনলি মান, দিক নাই, কিন্তু ক্রস গুণনে কি দিক আছে। এখন আমরা যদি এই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরি, থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে তাহলে আমরা কি বলতে পারি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস 0 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু আমরা কি জানি, 1 অবশ্যই। তাহলে কি এ বি, ওকে, এ বি। এখন যদি থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যায় 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু যদি হয়ে যায় 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমাদের হয়ে যাবে এ বি কস 90 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে কি হবে 0। তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি শর্ত আরোপ করতে পারি যে এই ফাংশনটা যদি 0 হয়, তাহলে কিভাবে থাকবে, থিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই 90 ডিগ্রি আমরা কিভাবে বুঝতে পাচ্ছি, একবার দেখো, এই এ ভেক্টর আর বি ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই থিটা যদি হয়ে যায় 90 ডিগ্রি, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি আদি অবস্থানে হয় এবং পরবর্তী অবস্থানে যদি এটা হয়, তাহলে কিন্তু যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে কিন্তু আমাদের এই শর্ত ইকুয়াল টু আমরা 0 মানতে পারি। প্রথমে আমরা কি পড়লাম, এ ডট বি ভেক্টর ইকুয়াল টু পড়লাম এ বি কস থিটা। এইখানে কিন্তু এ বি কিন্তু আমি মান রূপে কাজ করাইছি। এ ডট মানে একটা গুণ, বি নরমাল গুণ, নট ক্রস নট ডট, নরমাল গুণ। তাহলে এ বি মান রূপে কাজ করাইছি। তাহলে এই কস থিটা যদি এই পারে রাখি, এ বিটা এই পারে পার করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এর মান ডট বির মান। ডট মানে এটা সাধারণ গুণ যেটা বোঝায় সেটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গায় আসলাম কিভাবে, এটা আশা করি বুঝতে পেরেছি। এখন মনে করো তোমাকে দিয়ে দিল যে এ ভেক্টর ইকুয়াল টু, এই চিহ্নটার নাম হ্যাক্ট, এটা সবাই জানে, আশা করি তোমরা জানো।
বি ভেক্টর, যেহেতু আমি এটা এইচএসসি প্লাস অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচের, সেহেতু এটা আশা করি সবাই জানো। তাহলে আমি বি ভেক্টর ইকুয়াল টু, তাহলে আমাকে এবার বললো যে এ আর বি হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করব কিভাবে? এটা দেখো যে আমরা ফার্স্ট অফ অল জানি কি, যে দ্বিমাত্রিক তল, দ্বিমাত্রিক তল এক্স আর এদিকে ওয়াই। আমরা হচ্ছে জেড এর ফর্মুলা কোথাও আনি না, বলতে গেলে রেয়ার কেসে আনি, কিন্তু ত্রিমাত্রিক যেহেতু আবিষ্কার হয়েছে, সেহেতু আমরা যদি এখন কে হ্যাক কখন দিচ্ছি, আমরা যখন জেড মাধ্যম আনছি। এই জেড মাধ্যম যদি আমরা আনি, এই এক্স এর সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও থাকছে জেড অক্ষটা, আবার ওয়াই অক্ষের সাথেও কি জেড অক্ষ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সেহেতু আমরা যদি এটাকে চিত্রে আঁকাতে চাই, তাহলে কিন্তু একটু প্যারা হয়ে যায়, কারণ কি এটা হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্র। তাহলে আমরা যদি এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু আমরা অটোমেটিক এই সূত্রে আমরা চলে আসব। তাহলে cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। আমি তোমাকে ফার্স্টেই বলছিলাম যে প্রত্যেকটা ভেক্টরের, প্রত্যেকটা এই যে ভেক্টরের আই হ্যাট আর এখানে আই হ্যাট, এদের সহগের গুণফল, এদের সহগের গুণফল, এদের সহগের গুণফলের সমষ্টি কি হবে, যে আমাদের ডট গুণ হবে। তাহলে এইখানে ডট গুণটা কি হবে, যে 2 ইন্টু 3, তাহলে 6 প্লাস 3 ইন্টু 4 ইকুয়াল টু 12 প্লাস 4 ইন্টু 6 ইকুয়াল টু 24 বাই, তাহলে এ ভেক্টরের মান কি, এ ভেক্টরের মান আমরা হচ্ছে একটা জায়গায় যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা এ ভেক্টর ইকুয়াল টু বলতে পারি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এইটা আমরা এখানে কি বললাম, যে এক্স অক্ষের ক্ষেত্রে আই হ্যাটে যে সহগ থাকবে তার উপর স্কোয়ার, জেড এর ক্ষেত্রে যে সহগ থাকবে তার উপর স্কোয়ার, আর যদি কে সামনে যে সহগ আছে তার উপর স্কোয়ার, তার রুট ওভারই কি হয়ে যাবে, যে এদের হচ্ছে মান হয়ে যাবে। এখানে আসি, যে ধরো একজন মানুষ এখানে সিঁড়িতে উঠছে, একটা মানুষ সিঁড়িতে উঠছে, এখন সিঁড়িতে আনুভূমিক কেউ যাবে ওই, আবার উলম্ব ভাবেও যাবে। তাহলে ধরলাম যে এটা 3i হ্যাট প্লাস 2z হ্যাট পজিশনিং এ যাচ্ছে, আমি দ্বিমাত্রিক চিন্তা করলাম। তাহলে এই জায়গাতে আমরা কি, এর যদি আমি প্রকৃত বেগ চিন্তা করি, এটা ধরো এর বেগ, এই বেগে সে যাচ্ছে, জেড বরাবর যাচ্ছে, যে বরাবর যাচ্ছে, আবার আই বরাবর যাচ্ছে। তাহলে এটা যদি আমি প্রকৃত বেগ, এটা যদি ভি ভেক্টর ধরি, ভি ভেক্টরের প্রকৃত বেগ কি হবে, ভি ভেক্টরের প্রকৃত বেগ হবে হচ্ছে এই যে এটার উপর স্কয়ার প্লাস পরেরটার উপর স্কয়ার আর এটার হচ্ছে রুট ওভার। তাহলে এটা কি হবে, তাহলে আমাদের প্রকৃত বেগ হচ্ছে 3.61 ধরো মিটার পার সেকেন্ড এককে ছিল। তাহলে এটা আমাদের প্রকৃত বেগ আসছে। তাহলে আমাদের ভেক্টর থেকে কিসে আসলো, আমাদের কিন্তু প্রকৃত মানে চলে আসলো। সেরকমই কিন্তু এখানে এ ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা যদি এই এ ভেক্টরের মান নির্ণয় করি, তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে রুট এ এক্স, মানে কি এই যে আই হ্যাক্টের সহগ, তাহলে 4 একবারে 2 স্কয়ার 4, তাহলে 3 স্কয়ার 9 প্লাস 4 হলে 16, তাহলে আমাদের আসছে কত 16, তাহলে আমাদের আসছে রুট 29। আর আমাদের বি ভেক্টরটাও তোমরা সেম ভাবে বের করবা, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 3.061 ডিগ্রি, এটাই অ্যান্সার। এটা গেল আমাদের কি, যে হচ্ছে দুইটা ভেক্টরের যদি আমাদেরকে মান বের আমাদের যদি কোণ বের করতে বলে, অন্তর্গত কোণ, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ধন্যবাদ সবাইকে।